নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সুমাশ্রীর দুনিয়াতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার নতুন চ্যানেলে নতুন ব্লগটি শুরু করছি। তো আমার চ্যানেলটির নাম হচ্ছে সুমাশ্রীর দুনিয়া। আর আমার দুনিয়া বলতে আমার ফ্যামিলি, আমার পাপা অ্যাড হয়েছে নতুন, এই 8 মাস হলো। তো আমি পুরোপুরি হাউস ওয়াইফ। তো আমি বাড়িতে কি করি না করি সবটাই সবার সাথে শেয়ার করতে চাই। তো প্রতিদিনই না ভাবি যে আমি আজকে থেকে স্টার্ট করবো করতে দিনের পর দিন পেরিয়ে যেতে সবাই দেখছি চ্যানেল খুলে ফেলছে আর আমার কিছু আর হচ্ছে না। তো সারাদিন তো বসেই থাকি, কি করব। তাই ভাবলাম যে ঠিক আছে স্টার্ট করি। আর আমার বর ভীষণ সাপোর্টিভ, সবসময় বলে আমার A to Z সমস্ত কিছু আছে চ্যানেল, সব কিছু করার জন্য, ভিডিও করার জন্য। তো আলসেমির জন্য না হয়ে ওঠে না। একটু ফ্রি হলেই মনে হয় কি যেন একটু শুয়ে পড়ি, একটু ফোন ঘাঁটি। তো ফোন ঘেটে ঘেটে অন্যের ব্লগ দেখি। তো ভাবলাম যে ঠিক আছে নিজেও কিছু স্টার্ট করা যাক। তো সেই জন্য আজকে থেকে আমি স্টার্ট করছি। আর আজকে বৃহস্পতিবার, সকাল থেকে ভাবছিলাম যে ভিডিও স্টার্ট করব, কিন্তু এই করতে না একটার পর একটা জিনিস করতে করতে আর টাইম হয়ে ওঠেনি। আর পাপা যখন একটু ঘুমোয় তখন তাড়াহুড়ো করে সমস্ত কাজটা করতে হয়, যার জন্য আর সময় পেয়ে উঠি না। কতক্ষণে আমি কাজটা কমপ্লিট করবো। আর আজকে সকালবেলা একটু লেট হয়ে গেছে, 8টার সময় ঘুম থেকে উঠেছি আমি। আরও 8টার সময় লেট বলতে কি 8টার সময় আমরা ঘুম থেকে উঠি আমি আরও। এক একদিন ও হয়তো পরে ওঠে, এক একদিন আমার সাথে উঠে যায়। আর সকালে কাজের যে বৌদি আছে সে সবটা করে দিয়ে গেছে। তো আমি উঠে জাস্ট চাটা করলাম, খেয়ে দিয়ে তারপর স্নান টান করে পুজো টুজো দিলাম, দিয়ে ওকে খাওয়ালাম, স্নান করালাম। এই যে এখন বসে আছি, এখনও রান্না হয়নি, ওকে ঘুম পাড়াবো, তারপরে আমি রান্নাটা করব। তো দেখতে থাকো কি হয়। আর আমার চ্যানেল যে নতুন, তো প্লিজ সবাই একটু সাপোর্ট করো। আর সাপোর্ট করো একটু পাশে থেকো, যাতে চ্যানেলটা একটু গ্রো করে। আর একটু লাইক কমেন্ট শেয়ার এটা তো করবেই। আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। আর বেল আইকন যেটা আছে সেটা একটু প্রেস করে রেখো, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশনটা তোমাদের কাছে চলে যায়। তো এই তো, আর কি বলবো, নতুন সেহেতু অনেক কিছু হয়তো বলতে এদিক হয়ে যাবে, একটু ম্যানেজ করে নিও। আর এই যে এক জায়গায় ও বসার না, এখনও কতক্ষণ ওই সুইচ বোর্ডগুলোর কাছে যাবে, ধরবে, পাপার কাছে যাবে, এই সারাদিন এই করে বেড়ায়। তো দেখতে থাকো। তো এখন এই যে সোফার হালাত খারাপ হয়ে আছে। তো সকালবেলা এগুলো সবটা গোছানো হয়ে যায়। আজকে এতটাই ল্যাদ খাচ্ছি যে আজকে হয়ে ওঠেনি। আর সত্যি কথা বলতে আজকে একটু লেট হয়েছে, কারণ আজকে 1 মাস পর পুজো দেওয়া হয়েছে। তো আমার কাকা শ্বশুরের ছেলের ছেলে হয়েছে। তো আমাদের সবাই আমাদের যে নিয়ম আছে সেটাতে 1 মাস পর পুজো দেওয়া হয়। তো আমি না জানতাম না যে আজকে 1 মাস হয়ে গেছে, আমার শোনা হয়নি। যার জন্য আমি সকাল সকাল উঠে যে ফুল কাকু আসে, যে ফুল টুল যা সব দিয়ে যায়, সেটাও রাখা হয়নি। ভীষণই খারাপ অবস্থা। তো আজকে একটু লেট হয়ে গেল সব কিছু গুছিয়ে গেছে, স্নান টান করে পুজো দিতে নাহলে আমার সকাল সকালই হয়ে যায়। তো সেই জন্য এবার এই টুকটাক করে যেটা আছে এটা একটু গুছিয়ে নেব, গুছিয়ে তারপর ওকে ঘুম পাড়াবো, তারপর রান্না করতে যাব। তো তোমরা দেখতে থাকো। তো এই যে মোটামুটি গোছানো কমপ্লিট, গামছাগুলো ভেজা আছে তাই জন্য একটু মেলে রাখলাম। এবার দেখি, এই যে
কি করছেন উনি। একটু জল খেয়ে না বাবা, এটা এটা ছেড়ে দাও, যা পাবে সেটাই মুখে দিতে হবে। এরা একটু জল খাও। ভীষণই গরম লাগছে, এসিটা অন না করলে, ভেবেছিলাম যে এখন করব না, বাট ভীষণ গরম লাগছে। আর ওকে ঘুম পাড়াতে হবে, গরম লাগলে ছেলে ঘুমোবেই না। এই যে হাত থেকে নিয়ে নিয়েছি, কোনো দরকার নেই এটার। এবার ওকে ঘুম পাড়াবো, তারপর রান্না করতে যাব। তো তোমরা দেখতে থাকো স্কিপ না করে। তো আমার রান্না বান্না সব হয়ে গেছে, আর সব কমপ্লিট করে এই ঢুকলাম রুমে। আর এই যে বাবা ঘুমোচ্ছে, তো ওকে এখন আর ডিস্টার্ব করবো না। ওর যখন ওঠার ও ঠিক উঠে যাবে, ও উঠলে তবে ওকে মৌসুম্বির রসটা খাওয়াবো। তার মোটামুটি 1 ঘন্টা পর ওকে ওর খাবারটা খাওয়াবো। তো এখনও ঘুমোচ্ছে, ঘুমোক, আর আমি একটু শোবো। তো তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো এই যে উঠে গেছে আমার রাজপুত্র। আমি শুয়েছি আর ও সঙ্গে সঙ্গেই উঠে গেছে, একটু শব্দ পেয়েছে আর উঠে গেছে। তো এখন দেখছে মাম্মাম কি বলছে, দেখছে। আর নিজেকে দেখলে তো ভীষণ খুশি, সেটা মোবাইল হোক কিংবা আয়না হোক, ভীষণ খুশি হয়ে যায়। তো 1:30 বাজে, তো যাই রসটা নিয়ে আসি, তারপর একটু খাওয়াই। তো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা এখন সন্ধে হয়ে গেছে, মানে 6:15 বাজে, মাঝখানে অনেকটা সময় পেরিয়ে গেছে। মানে খাওয়া দাওয়া, একে খাওয়ানো, তো আমাদের খাওয়া দাওয়ার পর আমরা একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো এই যে আমি আর পাপা উঠলাম, এবার একটু ছাদে যাব। প্রতিদিনই বিকেলে যাই, আজকে একটু দেরি হয়ে গেছে। একটু ছাদে যাব, একটু ঘুরিয়ে তারপর আবার আসবো, সুন্দর পর আবার ওকে খাওয়াবো। তো তোমরা দেখতে থাকো। তো আমরা ছাদে চলে এসেছি, তোমাদের ভিউটা দেখাচ্ছি। এই যে আমি আর পাপা একটু ঘুরছি। ভালো লাগছে, ওর বেশ বিকেলটা ভালোই লাগে এখানে। তো পেছনের ভিউটা দেখছো, ওই দিকে গঙ্গা আছে কাছে, আমাদের বাড়ি থেকে কাছেই, 2 মিনিটের হাঁটা পথ, ওখানে গঙ্গা। তো দারুণ লাগছে বিকেলটা। চুপ করে আছে, একটু হাসতেও যেন ওর মানা আজকে। তো ব্যাক ক্যামেরাতে ভিউজটা দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে পোষকালী মন্দির, এখানটায় পোষকালী পুজো হয়। এখন কিছুই বোঝা যাবে না, আর পুজোর সময় মানে মারাত্মক ভিড়। এই সব জায়গাগুলো পুরো মেলাতে ভর্তি, যেখানে এখন ধান চাষ হয়ে আছে ওখানটাতে পুরো মেলায় পুরো ভর্তি থাকে। হ্যাঁ, প্রচুর পরিমাণে দোকানপাট আসে। আর এই যে কতটা কি দেখা যাচ্ছে জানি না, ওই সাইডটায় গঙ্গা আর ওই সাইডটা কালনা বর্ধমান। আমাদের বাড়ির সামনে স্কুল, একটা প্রাইমারি স্কুল। তো সন্ধে টন্ধে দিয়ে এসে সবে বসলাম। এই যে ভীষণ বিরক্ত করছে, তো চেঞ্জ করে নিই, তারপর ওকে খাওয়াবো। তো আসছি। তো এখন রাত হয়ে গেছে আর খাবার দাবারও রেডি। তো ওর পাপা খেয়ে নিয়েছে, আজকে বললো রাতে এখন আর ভাত খাবে না, তাই একটু বাইরে থেকে খাবার দাবার নিয়ে এসছে। ওর বাবা মোগলাই খেয়েছে, আর আমার জন্য এই যে চিকেন চাউমিন নিয়ে এসছে। তো আমি মোগলাইটা ঠিক অতটা ভালোবাসি না, চাউমিনটাই বেশি ভালো লাগে, তবে চাউমিনটা খাবো। ওর পাপার খাওয়া হয়ে গেছে আর আমার সোনার খাওয়া হয়ে গেছে। তো ওরা এখন ঘরে টিভি দেখছে, ওর পাপা ওর সাথে খেলছে। আর এখন আমি খেয়ে নেব, খেয়ে তারপর সব কিছু গুছিয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়বো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। তো সবাই খুব ভালো থেকো আর আমার সাথে থেকো, দেখতে থেকো পুরো ভিডিওটা। দেখে থাকো, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার একটু করে দিও আর একটু সাপোর্ট করো। তো বাই, টাটা, দেখা হবে নতুন আরেকটা ব্লগে।
ভালো থাকবেন সবাই।